টিউটোরিয়ালের সর্বশেষ অংশে আমি এবার দুটো প্রফেশনাল ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব। একটা হচ্ছে জোক ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে ওএস কমার্স। প্রথমে আমি জোকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জোক আর্কাইভ। এখানে এই ওয়েবসাইটটা একটু খেয়াল করলে ভবিষ্যতে ওয়েবসাইট তৈরি করতে বিভিন্ন আইডিয়া পাওয়া যাবে। যেমন এখানে দেখা যাচ্ছে যে উপরে একটা হেডার আছে, তারপর এখানে আইকন আছে, বিভিন্ন ধরনের লিঙ্ক আছে। এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, এই জন্য এখানে আইকনগুলো একটু কালারফুল হয়ে গেছে। হোম, অ্যাড জোক, টপ 10, নিউ জোকস, সার্চ। বাম পাশে একটা প্যানেল আছে যেখানে প্রথমেই আছে যে মেম্বার এরিয়া, যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে। যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এখানে ফরগেট ইয়োর পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডটা জানা যাবে। আর নতুন যারা ইউজার যারা এখনও রেজিস্টার করেনি তাদের জন্য এখানে রেজিস্টার লিঙ্কটা দেওয়া আছে। বাম দিকে এখানে সব জোকসের ক্যাটাগরিগুলো দেওয়া আছে। কেউ যদি নিউজ লেটার পেতে চায় তাহলে সে এখানে সাবস্ক্রাইব হতে পারবে। এই হচ্ছে বডির অংশটা। এই অংশে ওয়েলকাম মেসেজ দিচ্ছে এবং এখানে নিউয়েস্ট জোকস অ্যান্ড টপ 10 জোকস দেখাচ্ছে। আবার নিচের দিকে জোক অফ দ্য উইক এটাও দেখাচ্ছে। ফোটার অংশে উপরে যে লিঙ্কগুলো ছিল সেগুলা এবং দুটি এডিশনাল লিঙ্ক দিয়ে দেওয়া আছে। ফোটারে লিঙ্ক থাকাটা সুবিধাজনক, কারণ একটা ওয়েব পেজ যদি অনেক বড় হয়ে যায় তখন ব্রাউজ করে আবার উপরে যাওয়ার চাইতে ফোটারে লিঙ্ক দিয়ে দেওয়া সুবিধাজনক। তো প্রথমে ওয়েবসাইটটিতে ঢুকতে হলে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। একজন ইউজার সে এই সাইটে লগ ইন করে সে নিজে কিছু জোক পোস্ট করতে পারে। সে জোকের নাম ইচ্ছামতো দিতে পারে। সেইখানে তার টেক্সটগুলো ইনপুট করবে, তারপরে অ্যাড জোক দিলে সেই জোকটা তখন ডাটাবেজে অ্যাড হয়ে যাবে মাই জোক হিসেবে। এই হচ্ছে যে জোকের ওয়েবসাইটের বিভিন্ন অংশ। কোনো একটা জোক পড়তে চাইলে সে জোকের ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, তারপর সেই জোকের লিঙ্কে ক্লিক করতে হবে এবং সেই জোকটা পাওয়া যাবে। জোকটার উপর একটা রেটিং করারও তারা ব্যবস্থা রেখেছে। ভালো জোক হলে রেটিং দেওয়া যেতে পারে। রেটিং দিলে এই জোকটার একটা রেটিং এখানে তৈরি হবে এবং সেটা টপ 10 জোকের মধ্যে চলে আসবে। এই হচ্ছে যে এই ওয়েবসাইটের বিভিন্ন অপশন। আমি এবার এই ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলটা দেখাবো, যেটা এই জায়গাতে সাইট অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে। সেটা সেই অংশে index.php ফাইল আছে। সেটা রান করলে প্রথমে বলবে যে অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। আমি অ্যাডমিন পাসওয়ার্ড দিচ্ছি। লগ ইন করলে এই হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের অংশ, যেখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট লিঙ্কটা আছে যে জোক। এখানে ওয়েবসাইটটিতে সব জোকের একটা লিস্ট দেখাচ্ছে। বিভিন্ন পেজে গিয়ে গিয়ে সেই জোকগুলো দেখা যাবে। ইচ্ছা করলে সেই জোককে এডিট করা যাবে। এই এডিটে ক্লিক করলে এখান থেকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে যে কোন জোকটা আমি এডিট করতে চাই। তারপর সিলেক্ট করে এডিট সিলেকশন দিলে এডিট হওয়ার জন্য একটা বক্স আসলো, সেখান থেকে আমি জোকটাকে এডিট করতে পারি। তারপর ইচ্ছা করলে এই জোকটা একজন ইউজার যখন একটা জোক অ্যাড করলো তখন অ্যাডমিনিস্ট্রেটর সেটা অ্যাপ্রুভ যদি করে তখন এই জোকটা সেই ক্যাটাগরির জোক হিসেবে অ্যাড হয়ে যাবে। অ্যাপ্রুভ না করলে একজন ইউজারের জোকটা অ্যাড হবে না। সেজন্য আমি চাচ্ছি যে এই জোকটা অ্যাপ্রুভ যাতে হয়। তাহলে সেই জোকটা ডাটাবেজে অ্যাড হয়ে গেল। এই জায়গাতে বিভিন্ন ধরনের ইউজার ম্যানেজ করার অপশান আছে। ডাটাবেজে যত মেম্বার লগ ইন করবে, যারা রেজিস্টার করবে তাদের জন্য এখানে দেখাবে তাদের লিস্ট, সেখান থেকে এডিট করা যাবে।
সেটিংসে গিয়ে বিভিন্ন ধরনের সেটিংস চেঞ্জ করা যাবে, জোকসের ওয়েবসাইটের টাইটেল, অ্যাডমিনিস্ট্রেটরের ইমেল অ্যাড্রেস, বিভিন্ন ধরনের, কিংবা জোক অফ দ্য উইক সেটাও সিলেক্ট করে দেওয়া যাবে। আবার যদি অ্যাডভার্টাইজের জন্য ব্যানারের প্রয়োজন হয় তাহলে এখানে ব্যানারের লিঙ্কটা দিয়ে দেওয়া যাবে। অ্যাডমিনিস্ট্রেশন কাজ শেষ হয়ে গেলে লগ আউটেরও ব্যবস্থা আছে, যেখানে ক্লিক করলে এই ওয়েবসাইট থেকে বের হয়ে আসবে। আমি যখন মাই জোক নামের জোকটা অ্যাপ্রুভ করলাম অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল থেকে, তখন এখানে সেটা চলে আসলো নিউয়েস্ট জোক হিসেবে। সেটা ক্লিক করলে সেই জোকটা তখন দেখাবে। তার জন্য অবশ্য জোক দেখার জন্য প্রথমে মেম্বার হিসেবে লগ ইন করে নিতে হয়। এই ওয়েবসাইটে এই অপশনটা রাখা আছে যে নর্মালি দেখা যাবে না, শুধুমাত্র মেম্বাররাই এই জোক দেখতে পারবে। এই যে জোকটা আমি অ্যাড করেছিলাম সেই জোকটা এখানে দেখা গেল, একজন মেম্বার সেটা রেট করতে পারবে যাতে এটা টপ 10-এ চলে আসে। এ হচ্ছে জোক ওয়েবসাইট। শপিং রিলেটেড যে ওয়েবসাইট আছে সেগুলোকে বলা হয় শপিং কার্ট ওয়েবসাইট। তার মধ্যে একটা ওপেন সোর্স শপিং কার্ট ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে ওএস কমার্স। এই ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছা করলে কেউ এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারে। আমি ওএস কমার্সের বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব যে এই ওয়েবসাইটে কী কী অপশন আছে। আমি ওএস কমার্সের ওয়েবসাইটে ঢুকলাম। প্রথমে তার নামটা, হেডারের মধ্যে নামটা দেখাচ্ছে। এখানে তারা দুইটা কলাম ব্যবহার করেছে, এটা হচ্ছে লেফট কলাম এবং এটা হচ্ছে রাইট কলাম। এই কলামের মধ্যে বিভিন্ন ধরনের বক্স আছে, যেখানের মধ্যে প্রথম বক্সে ক্যাটাগরি আছে, তারপরে আছে ম্যানুফ্যাকচারার, তারপরে হোয়াটস নিউ, যে নতুন কোনো প্রোডাক্ট আসলে সেটা এখানে হোয়াটস নিউয়ে দেখাবে। কুইক ফাইন্ড একটা অপশন রেখেছে যেখানে আমাদের সার্চ করা যাবে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে। ইনফরমেশনে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে। ডান দিকের প্যানেলে ফার্স্টে আছে যে শপিং কার্ট। একজন ইউজার যখন একটা প্রোডাক্ট কিনবে তখন এই শপিং কার্ট বক্সের মধ্যে সেই প্রোডাক্টটা চলে আসবে যতক্ষণ না পর্যন্ত সে সাইন আউট, এই চেক আউট করতেছে। স্পেশাল বক্সের মধ্যে কোনো একটা স্পেশাল প্রোডাক্ট সম্পর্কে, যেটার ধরা যাক প্রাইস কমানো হয়েছে, এই ধরনের কোনো ব্যাপার আছে, সেটা স্পেশাল নামের ডায়লগ বক্সের মধ্যে আসছে। রিভিউ বক্সের মধ্যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে একজন ইউজার যদি মন্তব্য করে এবং সেটা রেটিং করে তখন এই রিভিউ বক্সের মধ্যে চলে আসে। ওএস কমার্সের একটা মজার ব্যাপার হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়। এখানে বর্তমানে 3টা ল্যাঙ্গুয়েজ আছে। যদি আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজের আইকনে ক্লিক করি তখন সাথে সাথে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল। এখানে ইচ্ছা করলে আমরা ওএস কমার্স থেকে চেঞ্জ করে বাংলার উপযোগী করে ফেলতে পারি। এটা অনেকটা জটিলতার কিছু নেই, এখানে ব্যাপারটা খুব ইজি। তারপরে আছে এখানে কারেন্সি চেঞ্জ করার জন্য, বিভিন্ন কারেন্সি চেঞ্জ করার জন্য অপশন আছে। এখন আমি দেখাই যে কীভাবে একটা প্রোডাক্ট কিনতে হয়। ফার্স্টে ক্যাটাগরি অপশন থেকে আমি একটা প্রোডাক্টের ক্যাটাগরি ক্লিক করলাম। তার মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। সাব ক্যাটাগরির জন্য এখানে তারা আইকন দিয়েছে। পেজের নিচের দিকে নিউ প্রোডাক্টস ফর আগস্ট, এখানে এই মাসের মধ্যে কোন কোন প্রোডাক্ট আসলো সেই প্রোডাক্টের একটা বর্ণনা দেখাচ্ছে। তো আমি হার্ডওয়্যার ক্যাটাগরির মাইস সাব ক্যাটাগরিতে ক্লিক করলাম। তার ফলে মাউসের যত পণ্য আছে সেগুলো দেখাচ্ছে আমাকে। পণ্যটার নাম, প্রাইস এবং বাই নাও নামে একটা বাটন আছে। আমি যদি বাই নাওয়ে ক্লিক করি তখন এটা শপিং কার্টে অ্যাড হবে। আমি চাচ্ছি যে প্রোডাক্টটা একটু দেখতে, তাহলে আমার প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে প্রোডাক্টের পেজটা চলে আসলো। এখানে ফার্স্টে প্রোডাক্টের নাম, তারপরে তার প্রাইসটা, ডেসক্রিপশন এবং ডান পাশে তার ইমেজটা আছে। ইমেজে ক্লিক করলে ক্লিক টু লার্জ করার জন্য একটা অপশন আছে। তারপর এখানে রিভিউ করা যাবে, এই মেম্বার হলে রিভিউ করা যাবে। আর কেউ যদি কিনতে চায় তাহলে অ্যাড টু কার্ট দিতে হবে। অ্যাড টু কার্ট দিলে এই প্রোডাক্টটা শপিং কার্টে এসে জমা হলো। শপিং কার্ট হচ্ছে যে জায়গাতে আমি কী কী প্রোডাক্টে কিনতে চাচ্ছি সেই প্রোডাক্টের একটা লিস্ট। এটা হচ্ছে আমার শপিং কার্টের মূল ফর্মটা।
যেখানে আমি যে প্রোডাক্ট কিনবো সেগুলো এখানে জমা হবে এবং সেটার কোয়ান্টিটি আমি এখান থেকে চেঞ্জ করে আপডেট দিতে পারি। আপডেট দিলে সেই অনুযায়ী প্রাইসটা আমাকে দেখাবে এবং টোটাল প্রাইসটা দেখাবে। আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করব বাস্কেটে। অ্যাড টু কার্ট দিলে এই প্রোডাক্টও আমার শপিং কার্টে এসে জমা হলো। আমার শপিং কার্টের মূল অংশে দেখাচ্ছে, পাশাপাশি এখানে বক্সেও আমাকে দেখাচ্ছে। আমি যদি এখন এটা কিনে ফেলতে চাই তাহলে আমাকে চেক আউট বাটনে ক্লিক করতে হবে। তো এক্ষেত্রে শুরুতেই আমাকে লগ ইন করে নিতে হবে একজন ভ্যালিড ইউজার হিসেবে, যেখানের মধ্যে রেজিস্টার করলে এই অংশে রেজিস্টার করতে হয়। রেজিস্টার করলে ইউজারের বিভিন্ন ইনফরমেশন, বিলিং অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে হয়, তাহলে আমি এই প্রোডাক্টটা কিনতে পারবো। আমি এই প্রোডাক্টটা কেনার জন্য আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করছি। সাইন ইন করার পর সে আমাকে শপিং যে প্রোডাক্টগুলো কিনলাম সেগুলো চেক আউট করার জন্য একটা প্যানেল নিয়ে আসলো, যেখানে আমার শিপিং অ্যাড্রেসটা দেখাচ্ছে, প্লাস এখানে দেখাচ্ছে যে আমার প্রোডাক্টের শিপিং কস্ট কত নেবে। এখানে $5 নিচ্ছে। তারপর আমি এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আরেকটা পেজ আসবে, যেখানের মধ্যে আমি কোন পদ্ধতিতে প্রোডাক্টটা কিনতে চাচ্ছি সেটা আমি উল্লেখ করব। ক্রেডিট কার্ড অথবা ক্যাশ অন ডেলিভারি। আমি ক্যাশ অন ডেলিভারিটা দিচ্ছি। তারপর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখন এই প্রোডাক্টগুলো আমার অ্যাকাউন্টে জমা হবে এই প্রাইসের প্রোডাক্টটা, এবং শিপিং কস্ট হবে $5। এবং আমি যদি কনফার্ম অর্ডার দিই তখন এটা আমার অ্যাড্রেসে জমা হয়ে গেল এবং এটা আমি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাব, সেই ধরনের একটা কনফার্মেশন মেসেজ আছে। তারপর আমি কন্টিনিউ দিলে আমি আবার শপিং কার্টে আমি আমার ওএস কমার্সের ওয়েবসাইটে ফিরে গেলাম। এখন একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এখানে তারা একটা অর্ডার হিস্ট্রি নামে একটা বক্স রেখেছে, যেখানে আমি কোন কোন প্রোডাক্ট কিনেছি সেটার একটা লিস্ট আমাকে দেখাচ্ছে। এটা একটা আলাদা ফিচার তারা রেখেছে। এটা ইচ্ছা করলে ওয়েবসাইটে দেওয়া যেতে পারে, ওয়েবসাইটে ফিচার বাড়ানোর জন্য। তারপর একজন মেম্বার যখন লগ ইন করবে তখন তার জন্য মাই অ্যাকাউন্ট নামে একটা প্যানেল আছে, যেখানের মধ্যে সে বিভিন্ন ধরনের ইনফরমেশন চেঞ্জ করতে পারে। মাই অ্যাকাউন্টে আমি যদি আমার অ্যাকাউন্টের অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, সেই অংশটা আছে। তারপর আমি কি অর্ডার করলাম সেই জিনিসটাও আমি দেখতে পারবো। মাই অর্ডারে যদি আমি যাই, কোন প্রোডাক্টগুলো আমি অর্ডার করেছি সেগুলো আমি ভিউ করতে পারবো। আমার শপিং কার্টে কী ছিল আগে এবং আমাকে এখনও এগুলো পাঠানো হয়নি, সেই ইনফরমেশনটা আমি পাবো, যে এখানে পেন্ডিং অপশনটা লেখা আছে। যখন আমাকে এটা পাঠানো হয়ে যাবে তখন এটা আর পেন্ডিং থাকবে না। এখন আমি এই ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলটা আমি দেখাই, খুবই ফিচারফুল। এখানে বিশাল অপশন আছে পুরো ওয়েবসাইটটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করার জন্য। ফার্স্ট আছে কনফিগারেশন অংশ, যেখানে পুরো ওয়েবসাইটের অ্যাড্রেস, নাম, বিভিন্ন ধরনের অপশন চেঞ্জ করা যায়। তারপরে আছে একটা ক্যাটাগরি অপশন, যেটার মধ্যে আমার ওয়েবসাইটে কী প্রোডাক্ট আমি অ্যাড করতে চাই সেই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন আমি এখানে পাবো। কোনো প্রোডাক্ট যদি আমি এখন অ্যাড করতে চাই তাহলে আমাকে দিতে হবে নিউ প্রোডাক্ট দিলে একটা ফর্ম আসবে, যে ফর্মে বিভিন্ন ধরনের অপশন সিলেক্ট করে দিতে হবে, যে কখন থেকে এটা অ্যাভেলেবল হবে, তো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারারের নাম, এখানে প্রোডাক্টের নাম ইংরেজিতে এবং 3টা ভাষায় প্রোডাক্টের নামটা হবে, এখানে প্রোডাক্টের প্রাইসটা, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা 3টা ল্যাঙ্গুয়েজে 3টা দিতে হবে, প্রোডাক্টের কোয়ান্টিটিটা, আমার এই স্টোরে কয়টা কোয়ান্টিটি আছে, প্রোডাক্টের মডেল যেটা হয়, প্রোডাক্টের ইমেজটা আমি ব্রাউজ করে নিয়ে আসতে হবে, প্রোডাক্টের ইমেজ, ইউআরএলটা প্রোডাক্টের, এটাতে প্রোডাক্টের আইকনে ক্লিক করলে কোন পেজে যাবে সেটা, তারপর প্রোডাক্টের ওয়েট, প্রিভিউ দিলে তখন এটার প্রিভিউ দেখাবে এবং সেটা আলটিমেটলি ডাটাবেজে অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে ক্যাটালগ। এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের অপশন চেঞ্জ করা যায়, অ্যাট্রিবিউট চেঞ্জ করা যায়।
প্রোডাক্টের কালার, সাইজ, মডেল, মেমোরি, বিভিন্ন ধরনের অপশন চেঞ্জ করা যায়। তারপর কাস্টমার চেঞ্জ করার জন্য এখানে কাস্টমারের একটা অপশন আছে, যেখানে কী কী কাস্টমার আছে আমার ডাটাবেজে সেইটা আমি দেখতে পাচ্ছি, এবং তারা কী কী অর্ডার করেছে সেই অর্ডারের লিস্টটাও আমি দেখতে পাচ্ছি। যেমন এখানে জাকারিয়া চৌধুরীর নামে একটা অর্ডার পেন্ডিং আছে, এটাকে যদি আমি এডিট করতে চাই, আমি যদি এখন তাকে পাঠিয়ে দিতে চাই সেটা, তো আমি এখানে তাকে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিব যে প্রসেসিং, আমি এখন প্রসেস করা শেষে ডেলিভার, 3 ধরনের অ্যাড্রেস দিব যাতে ইউজার দেখতে পারে যে আসলে তার এই পণ্যটা সে পাচ্ছে কিনা। ইউজার কাছে একটা ইমেল অ্যাড্রেসে মেসেজটা যাবে যে এটা প্রসেসিং তোমার কাছে আসছে। তারপরে এখানে ট্যাক্স রেট ঠিক করে দেওয়া যায়। লোকালাইজেশনে ল্যাঙ্গুয়েজে 3টা ল্যাঙ্গুয়েজ আছে বর্তমানে, আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। বিভিন্ন ধরনের অপশন আছে। রিপোর্টে গেলে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কোয়েরি রিপোর্ট দেখা যায় আর কি, কয়টা প্রোডাক্ট কয়বার ভিউ করা হলো, কোন প্রোডাক্টটা কিনা হলো, এই ধরনের রিপোর্টটা আছে। টুলসের মধ্যে বিভিন্ন ধরনের টুলস আছে, যেমন ডাটাবেসটা ব্যাকআপ নেওয়ার জন্য অপশন আছে, ব্যানারের জন্য একটা অপশন আছে যেখানে অ্যাডভার্টাইজ ঠিক করা হবে, তারপর কোন ব্যানার কতবার ক্লিক করা হলো সেটাও এখানে দিয়ে দেওয়া আছে। তারপর নিউজ লেটার যদি আমি পাঠাতে চাই একজন মেম্বারকে, সেটার কনফিগার করা যায় এখানে। হুজ অনলাইন অপশনের মধ্যে একজন কোন কোন মেম্বার অনলাইনে আছে সেটার একটা লিস্ট দেখা যায়। মানে খুবই রিসোর্সফুল একটা ওয়েবসাইট, এটা বাস্তবে ইউজ করা যায় কারণ কোনো একটা শপিং কার্ট ওয়েবসাইট তৈরির জন্য, অথবা এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা ফলো করা যেতে পারে নতুন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। তো এই হচ্ছে পিএইচপি টিউটোরিয়াল। আশা করি আমার এই টিউটোরিয়ালটা হেল্পফুল হবে। তবে নিজেকে কিন্তু বই পড়তে হবে, এবং ফার্দার কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে আমাকে মেইল করতে পারো। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে zakaria.cse@gmail.com। আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।